নেপালের তিব্বত সীমান্তবর্তী ভোটেকোশি নদীতে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে অত্যন্ত 157 জন হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ। বিপর্যয়ের কারণ নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণের পর গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে আমেরিকার ভূতাত্ত্বিক সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস। ইউএসজিএস জানিয়েছে প্রথমে যে 4.4 মাত্রার ভূমিকম্প বলে মনে করা হয়েছিল সেটি আসলে ভূমিকম্প নয়। তাদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী হিমবাহ ধসের ফলে বরফ, পাথর ও কাদামাটির বিশাল স্তূপ নদীর গতিপথে বাধা তৈরি করে। পরে সেই বাধা ভেঙে যাওয়ায় আচমকা বিপুল জল ও কাদা স্রোত নেমে এসে হরপাবানের সৃষ্টি হয়। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের রাসুয়া জেলা। নুয়াকোট ও ধাদিং এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। তিব্বতের জিরং এলাকাতেও বিপর্যয়ের প্রভাব পড়েছে। নেপালের পর্যটন দপ্তর জানিয়েছে এখনো কয়েকশো পর্যটকের খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে 393 জন বিদেশি নাগরিক এবং 75 জন নেপালি রয়েছেন। বিদেশিদের মধ্যে 141 জন ভারতীয় নাগরিকও রয়েছেন। তারা মূলত কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলে জানা গিয়েছে। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। বুধবার সকাল 8:30টার পর আচমকায় ভোটেকোশি নদীর জলস্তর বেড়ে যায়। তিব্বতের দিক থেকে বিপুল জল ও কাদা স্রোত নেমে এসেছিল বলে স্থানীয় প্রশাসনের অনুমান। বহু ঘরবাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। হরপাবানের পর ত্রিশুলি নদী সংলগ্ন এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান ও গোর্খা জেলার নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়ায় এই ধরনের হিমবাহ ধস ও হরপাবানের ঝুঁকি বাড়ছে। ফলে ভবিষ্যতে পাহাড়ি এলাকায় এমন দুর্যোগ আরো বড় বিপদ ডেকে আনতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।